হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি দোলযাত্রায় কেমন আনন্দ করলাম, কি করলাম সেটা পুরোটাই তোমাদেরকে আমি শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক এবার। দোলের আগের দিনই ছিল বুড়িমার ঘর পোড়ানো। সবাই জানো যে বুড়িমার ঘর পোড়াতে হয় দোলের আগের দিন, তো সেই বুড়িমার ঘর পোড়ানোর হয়েছিল। দোলের দিন সকাল সকাল ঠাকুর ঘরে পুজো দিয়ে বাবা মার পায়ে আবির ছুঁয়ে দুজন বেরিয়ে পড়েছি আমাদের পাড়াতে বড় গুরুজনদের পায়ে আবির দিতে। আর প্রথমত আমার বৌদির এবছর প্রথম আবির খেলা শ্বশুরবাড়িতে বিয়ের পরে, তাই বৌদিকে নিয়ে পাড়ায় চলে গেছিলাম আবির খেলতে। আর তারপরে বাড়িতে এসে আমরা অনেকগুলো ছবি তুলে তারপর আমরা চলে যাই ছদ্দি বাড়ি। ওদের ওখানে মেলা ছিল। আর আমার দিদি বাড়ি বোয়ালিয়া নারায়ণপুর। আর এখানে একটা ফরেস্ট আছে যার নাম বাহাদুরপুর ফরেস্ট। ওখানে এই দোলের দিন খুব সুন্দর একটা মেলা হয়। তারপর আমরা এই মেলাতে ঢুকতেই দেখি বরফ জলের গাড়ি। সত্যি বলতে কি, এই বরফ জল আমি খেয়েছিলাম সেই স্কুল জীবনে। আমাদের স্কুলের গেটের সামনে একটা কাকু বসতো। আর এখন বলতে গেলে কি এইসব জিনিস পাড়াতে খুব কম আসে, অন্তত আমাদের পাড়াতে এইসব আসে না। তার জন্য মাকে বললাম, মা অনেক দিন পর এই বরফ জলের গাড়ি পেয়েছি, তার জন্য বরফ জল খাবো। তারপর আমরা সকলে মিলে খেয়ে মেলাটা দেখতে বেরিয়ে পড়লাম। আর এই যে সেই মেলা, এইটাই সেই ফরেস্ট। সত্যি বলতে দৃশ্যটা ছিল অসাধারণ। সব গাছের পুরনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা জ্বালিয়েছে, তাই দেখতে খুবই ভালো লাগছিল। আর সবগুলো ছিল একই গাছ। আমরা এখান থেকে এবার চলে যাব সেই ঠাকুরের থানে যেখানে আজকের দিনে পুজো হয়। এই যে দেখো আখের মেশিনটা, এত বড় আখের মেশিন আমি এর আগে কখনো দেখিনি। এখানেই প্রথম দেখলাম এত বড় আখের মেশিনটা। আর এই মেলাতে না এরকম নানা জায়গায় না এরকম খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। অনেকে এবার জল বিতরণ করে, অনেকে আবার লুচি আলুর দম বিতরণ করে। বেশিরভাগটাই হয় খিচুড়ি বিতরণ। আর এখানে সত্যি বলতে প্রচুর ভিড় হয়, অনেক লোক আসে দূর দূরান্ত থেকে। আর এখানে হচ্ছিল গোপাল পুজো। আর গোপাল পুজো যেখানটায় হয়েছে তার পাশেই হয়েছিল পালা গান বা লীলা গান। আমি ঠিক জানি না এটাকে কী বলে, তোমরা সবাই জানিও এটাকে কী বলে। ওখান থেকে দেখে ঠাকুরের থানে রওনা দিই। আর এই দেখো কাগজের চরকিগুলো, এগুলো দেখলে না সত্যি খুব সুন্দর লাগে। ছোটোবেলায় অনেক আগে আমার বাবা আমাকে খবরের কাগজ দিয়ে বানিয়ে দিত। আর এখনকার বলতে গেলে কোনো বাচ্চার হাতেই দেখা যায় না ওই জিনিসগুলো। আর এখন রং বেরঙের কাগজে কিনতে পাওয়া যায়, তো ওগুলোই বেশিরভাগ সবাই ব্যবহার করে। আর আগে আমার বাবা এগুলো খবরের কাগজ দিয়ে বানিয়ে দিত। এই হলো পুজো স্থান, এই গাছের তলাতেই পুজো হয়। আর এই গাছের নাম আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, তাই সবাই বলে বনবিবি গাছ বনবিতলা। এই গাছের তলে নাকি কোনো কিছু মানত করে ঢিল বা খোয়া বা মাটির ঘোড়া গাছে বেঁধে দিলে নাকি মানত পূর্ণ হয়। প্রচুর ভিড় হয় এখানে, অনেকেই পুজো দেয়। তারপর আমরা একটু ঘুরে অনেকটা হাঁটার পর আমরা এক জায়গায় চট পেতে বসে পড়ি। আর এই জেঠু আমাদেরকে পাঁপড় এনে দেয়, আর আমরা বসে বসে পাঁপড় খাই। আর দিদি আর বৌদি গেছিলো আরও এগরোল জিলিপি এসব আনতে। আমারও হেঁটে পুরোটা ঘুরে দেখতে দেখতে আর ভালো লাগেনি, তাই আমিও বসেছিলাম, আর ওদের সাথে যাইনি আমি। তারপরে বৌদি আর দিদি চলে এসেছিলো এগরোল নিয়ে। তারপরে আমার এগরোলটা আমার দিদির এই ছোটো মেয়ে নিয়ে খাচ্ছিল। আর আমার মা চেয়েছিল দেখে, দেখো চোখটা কেমন করছিল, আমার মা চাইছিল দেখে। প্রচণ্ড দুষ্টু। তারপরে মাকে একটু দিল, দিয়ে নিয়ে একটু আনন্দ করে একটু নাচলো, একটু হাসি দিয়ে দিল। ওর থেকে এগরোলটাই ওর বড় হয়ে গেছে। তারপরের দিন সকালে আমি জাইম্বু আর দিদির বড় মেয়ে মিলে
মাঠে জায়ম্বুদের জমিতে চলে গেছিলাম কচু তুলতে। তিনজন ভালোই গল্প করতে করতে যাচ্ছিলাম, আর আমার দিদির মেয়ে তো দেখলেই সকাল সকাল রং মেখে পুরো ভূত। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম সকাল সকালে ভূত হয়ে যেতাম। আর এটাই হলো আমার জায়ম্বুদের জমি। আপাতত জমিতে কিছু লাগানো নেই, অন্য জমিতে ধান আছে, এই জমিতে কিছুই ছিল না। তো চারপাশে জমি কটা কচু গাছ আছে, তো ওখান থেকেই কচু তোলার জন্য চলে এসেছিলাম। সত্যি বলতে এই মাঠঘাটের এই প্রাকৃতিক দৃশ্য না সত্যি দেখতে খুবই ভালো লাগে। এই সময় জমিতে আমি অন্য কোনো ফসলের চাষ দেখলাম না, শুধু দেখলাম সব জমিতে ধানের চাষ হয়েছে আর রজনীগন্ধা রয়েছে কয়েকটা জমিতে। এই ধানের চাষ হয়েছে কিন্তু মানে প্রত্যেকটা জমিতেই ধান হওয়ার কারণে পুরো সবুজে সবুজ হয়ে গেছিলো, খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে একে দেখো রং মেখে সকাল সকাল ভূতের রানী হয়ে গিয়েছে। তারপরে জায়ম্বুর এর মধ্যে কচু তোলা হয়ে গেছিলো। তারপর আমরা কচুটা নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। তারপরে এখানে এর থেকে একটুখানি হেঁটে আমরা বাইকে এসেছিলাম, মাঠটা পার করে বাইকটা রাখা হয়েছিল, বাইকের ধারে চলে এসেছি। জায়ম্বু তারপর কচুটা আমার কাছে দিয়ে দেয়, তারপর আর ক্যামেরা করতে পারিনি। আর এই দেখো বাড়িতে আস্তে আস্তে রং খেলা শুরু। জায়ম্বুকে তো বাড়িতে ঢোকার আগেই গেটের সামনেই রং মেখে ভূত করে দিয়েছে, এবার অন্তরাকে ধরেছে। দেখো আর এই জেঠু বসে বসে কি সুন্দর করে রংটা মাখছে। রং মাখা শেষে তারপরে মিষ্টিমুখ করা শুরু হলো। দিদি সবাইকে মিষ্টি দিল। তারপরে আমরা যাব, ঠাকুর বিসর্জন হবে, তো সেইখানে আমরা যাব। বেরিয়ে পড়েছি বিসর্জনে ঠাকুর নিয়ে সবাই। আর এই দেখো দুটো ভূত হেলতে দুলতে আসছে। এটা হলো আমার ছোট দিদি, আর এটা হলো আমি হয়ে গেছি দু কালারের ভূত। কেমন লাগছে আমাকে বলো সবাই। এই হলো সেই গোপাল ঠাকুর। এই গোপাল ঠাকুরকে নিয়েই পাড়ায় বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। ভালোই মজা করলাম সবাই মিলে। তারপরে সবাই মিলে ছবি তুললাম, আর জায়ম্বু আর বৌদির কাছ থেকে অভিজ্ঞতার কথা শুনলাম। কেমন লাগছে তোমার রং মাইকে, একটু বলো কেমন অনুভূতি রং মাইকে? নিজেকে কেমন মেসেজ করছো? আমি আমার নিজেকে আমি দেখতে পাচ্ছি না, তাই মেসেজটাও করতে পারছি না। কেসা লাগা? তোমার কেমন লাগছে রং মাখার অনুভূতিটা বলো। কেমন গন্ধ, নাক মাক জ্বলে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, এবং কোথাও কোনো খামতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই ছিল বন্ধুরা, টাটা। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে। বাই।